উনি শেখ হাসিনা পালিয়ে যে দিল্লিতে নিরাপদ আশ্রয় থেকে বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে, আবার তার আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার দায়ে ফাঁসির রায় কার্যকর হওয়া ফাঁসির রায় কার্যকর রায় ঘোষণার পরে সে আবার নতুন করে হুমকি ধামকি দিচ্ছে এবং চ্যালেঞ্জ করেছে যে সে দেশে আসবে এবং ফাঁসির দড়ি কত শক্ত সে তা দেখে নেবে। তার মিথ্যাবাদিতা, তার চাপাবাজি এবার বন্ধ হয়ে যাবে। সে যে বলছে যে দেশে আসবে, সে জীবনেও দেশে আসবে না। তাকে দেশে আসতে বাধ্য করা হবে এবং এই যে পদ্মা নদী দেখছেন আপনারা, এই পদ্মা নদীতে তাকে ডুবানো হবে, ডুবানো হবে, ডুবানো হবে, ডুবানো হবে। তারপর হাইকোর্টের সামনে নিয়ে যেয়ে তাকে শুকানো হবে। এই সময় যারা শহীদ পরিবার, যারা স্বজন হারিয়েছে, যারা নির্যাতিত হয়েছে, তারা তাকে সবাই এসে স্যান্ডেল জুতা মেরে তাদের মনের ক্ষোভ মেটাবে এবং তারপরে তার জনসম্মুখে ফাঁসির রায় কার্যকর করা হবে। আমি জিউখুদা চ্যালেঞ্জ যেমন শেখ হাসিনা দিয়েছে, আমিও সেইভাবে বলতে চাই যে কোনো মোদি, কোনো ভারতীয় তাকে রক্ষা করতে পারবে না। তার বিচারের রায়, শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হয়েছে, সে অবশ্যই সামনে আসতে তাকে নিয়ে আসা হবে এবং ফাঁসির রায় কার্যকর করা হবে। আমি জিউখুদা শহীদ পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, দেশপ্রেমী বিপ্লবী পরিবারের সন্তান। আমার পূর্বপুরুষ দিল্লির আধিপত্যকে মেনে নেয়নি, দিল্লির আধিপত্যকে রুখে দিয়েছিল এবং দিল্লির আধিপত্য রুখতে যে জীবন দিয়েছিল তিনি হলেন আমাদের বাংলা সালতানাতের স্বাধীন সুলতান, স্বাধীন শাসক খাজা ওসমান খান রুহানি। আমার পূর্বপুরুষ ওসমান মাহমুদ ব্রিটিশ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছিলেন এবং শাসকেরা লড়াই করেছিলেন। আমার পূর্বপুরুষ আহসানুল্লাহ নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাকে ব্রিটিশরা তার উপরে যে অত্যাচার করেছিল সেটা বলার অপেক্ষা রাখে না। আমার আরেক পূর্বপুরুষ রহমতুল্লাহ, তিনিও নীল বিদ্রোহে ব্রিটিশের বিরুদ্ধে জীবন দিয়েছিলেন। আমার দাদা ইজ্জতুল্লাহ স্বদেশী আন্দোলনের এক অকুতোভয় সংগঠক ছিলেন, নেতৃত্ব ছিলেন। তিনি ব্রিটিশের বিরুদ্ধে স্বদলীয় আন্দোলনকে বেগবান করে ব্রিটিশকে এদেশ থেকে বিতাড়নের জন্য লড়াই করেছিলেন। আমার পিতা ডাক্তার রিয়াজউদ্দিন আহমেদ ব্রিটিশ বিরোধী আন্দোলন বা আন্নর ভাষা আন্দোলন 1971-এর মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে তিনি দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন এবং 1954 সালে তিনি যুক্তফ্রন্ট থেকে নির্বাচিত এমএলএ ছিলেন। আমার ভাই মেজর বজলুল হুদা 1971 সালে পাকিস্তানের দুর্গম এলাকা অতিক্রম করে উনি বাংলাদেশে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে অসম সাহসিকতার সাথে যুদ্ধ পরিচালনা করে দেশকে স্বাধীন করেছিলেন। আবারও 72 সালে আপনার 72 সাল থেকে 75 পর্যন্ত মুজিবুর দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে 1975-এর 15 আগস্ট বিপ্লব সংঘটিত করার মধ্য দিয়ে একদলীয় বাকশাল শাসনকে হটিয়ে দিয়েছিলেন এবং বদল গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং সে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে সে বিশেষ ভূমিকা রেখেছিল। তার এলাকাকে সে অন্যায় মুক্ত, দুর্নীতি মুক্ত করেছিল। আমি জিউখুদা তার ধারাবাহিকতায় সংগ্রাম করে চলেছি, সংগ্রাম করব ইনশাল্লাহ। এই যে খুনি হাসিনা আজকে যেসব কথা বলে, মিথ্যাচার করে, তার কথায় মিথ্যাচারে
এ দেশবাসী আপনারা বিভ্রান্ত হবেন না। সে কি বলেছিল যে উনি শেখ হাসিনা বলেছিল যে হাসিনা পালায় না, কিন্তু সবার আগে সে পালিয়ে গেছে। তার পিতা বলেছিল ৭১-এ ২৫শে মার্চ যে তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও, আমি দেখছি, কিন্তু সে দেখে সে পালিয়ে পাকিস্তান চলে গিয়েছিল। তাদের চরিত্র এরকম পলায়নকর চরিত্র, তারা এভাবে পলিয়েই যাবে, কিন্তু এদেশের মানুষের সাথে তারা সম্পৃক্ত থেকে মানুষের উন্নয়নে কোনো কাজ তারা করেনি, করবে না। তাই জাতিকে আমি আহ্বান জানাবো যে আমরা সংগ্রাম করেছি, সংগ্রামী পরিবার, আমরা জীবন দিয়েছি বারবার। আমি আবার এই দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আপনাদের আমি আহ্বান জানাচ্ছি, আমার পাশে থাকুন। ইনশাল্লাহ এদেশকে দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত, সুন্দর একটি নিরাপদ বাংলাদেশে পরিণত করব ইনশাল্লাহ। প্রিয় খোদা, পদ্মার পাড়